এখন আমরা এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। তো একদম পারফেক্ট টাইম। এখন বাজে হচ্ছে 5টা। এখানে কটায় সানসেট হয়? 5টা কততে শুনলাম। পয়েন্ট ওখানে যে স্ট্যাচুটা আছে দেখালাম ওটা, তো ওটার পিছনে একটা স্টোরি আছে যেটা আমি অতটা জানি না, বাট ও জানে, ও বলবে। তো ম্যাগনোলিয়া বলে একজন ভদ্রমহিলা ছিলেন, তো উনি এখানে বাঁশি শুনতে আসছেন। তো যার কাছে বাঁশি শুনতেন উনি ট্রাইবাল। তো তারপরে ওই ট্রাইবাল পিপলটাকে মেরে ফেলা হয়েছিল, আর উনিও তখন ঘোড়া নিয়ে এখান থেকে লাফ মেরেছিলেন। আচ্ছা, ওই জন্য তাদের স্মৃতি রক্ষার্থে এই স্ট্যাচুটা করা হয়েছে আর কি। এই হচ্ছে আমাদের বসার জায়গা। একজন খুঁজে পেয়েছেন, মাহি এখানে বসেছে, নাপিন অমনি ওখানে বসেছে। ভালো ভিড় আছে, এরকম বসার জায়গা করা রয়েছে, ভিউ পয়েন্টগুলো করা রয়েছে, এটা ওটা এইদিকেও আছে। আমাদের সানসেট ভিউ পয়েন্ট থেকে চলে যাচ্ছে, এখন দেখা হয়ে গেছে। তো এটা আলাদা কোনো পার্কিংয়ে পেমেন্ট তো করতে হয় না মনে হয়। এখানে পার্কিং স্পেস আছে বেশ অনেকটাই, আর এখানে হচ্ছে ভিউ পয়েন্টটা। তো এখন হোটেলের দিকে ব্যাক করব। এখন ভোর 5:30। আমরা সানরাইজ দেখার জন্য ঘুম থেকে উঠে পড়েছি। নিচে প্রচুর লোক জড়ো হয়েছে, কেননা এই পয়েন্টটাই হচ্ছে সানরাইজ পয়েন্ট। আর আমরা এই সানরাইজটা দেখবো আমাদের ব্যালকনি থেকে। রিয়া বসে আছে, মাহি বসে আছে। সকাল 9টা, আমরা আসছি ব্রেকফাস্টের জন্য। তো এটা যে নতুন বিল্ডিংয়ের নিচে রেস্টুরেন্টটা আছে, এই হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। যে মাহিরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, ওর হয়নি। মাহি অল্প করে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, নেবে না লুচি? দিচ্ছি। তো এই আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে খুব একটা যে অপশান আছে তা না। এই যে আলু চানার তরকারি, আলুর পরোটা, ব্রেড অ্যান্ড বাটার, আর লুচি। লুচি নিয়ে নিয়ে চা কফি। এখন বাজে 9:30। আমরা এখন বেরোচ্ছি লোধ ওয়াটারফলস দেখতে। ওখানে নাকি 700টা সিঁড়ি উঠতে হয়। আমরা অবভিয়াসলি 700 উঠতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের গোল আছে 200 to 300 এর মধ্যে। গেছি লোধ ওয়াটারফলসে। আমাদের হোটেল থেকে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগলো। তো ওয়েদার তো ভালো। এখন বাজে বলছি 11:20। মাহি সরে আসো, 11:20 বাজে। তো ওই যে মেন গেটটা দেখালাম, ওখান থেকে তো টিকিট কাটতে হলো 50 রুপিস গাড়ির জন্যে, আর পার হেড 10 টাকা করে। মাহির লাগেনি, ছোট বাচ্চা তো ওই জন্য বাচ্চাদের লাগে না।
তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তো এখানে নাম লেখাতে হবে। হ্যাঁ, তো এটা 9:30 থেকে 4:30 অবধি খোলা থাকে। নাম এন্ট্রি করতে হবে। তোমার জলের বোতলে একটা স্টিকার লাগিয়ে দেবে, আর জল শেষ হলে বটল ওখানে ফেলা যাবে না। पैसा आपको मिल जाएगा। क्या नाम है? गंदगी के चलते। হ্যাঁ, ঠিক আছে। কিছুটা আসো, কিছুটা আসো। এই যে একজন যাচ্ছে রাস্তা দেখিয়ে নিয়ে। তুমি একটু ওকে যেতে দাও, ছেড়ে দাও তো রাস্তা, ওকে যেতে দাও। তো এখানে জলের বোতল যদি কেউ ক্যারি করে, এখানে একটা স্টিকার দিচ্ছে, আর 10 রুপিস মনে হয় জমা রাখছে। ওই স্টিকারটা লাগিয়ে দিচ্ছে, যখন ফেরত আসবে বটলের স্টিকারটা দেখালে 10 টাকা ফেরত দিয়ে দেবে। কেন কি ওখানে যাতে কেউ এরকম বটল শেষ হলে যেরকম নোংরা ফেলে দেয় সেটা যাতে না করতে পারে, সেই জন্য। আর এই যে এখান থেকে ফলসটা দেখা যাচ্ছে, এই যে এখান থেকে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। প্লিজ কিপ দ্য টুরিস্ট প্লেস ক্লিন। আর মামনি বাপিও আসছে, কিন্তু প্রচণ্ড খাড়াই, উঠতে পারবে না, কিছুটা হয়তো এসে দেখবে। এত সুন্দর ওয়েদারটা, ভালো বলে এটা আরো ভালো লাগছে। মানে ওরকম মেঘলা হলে এটা মোটেই ভালো লাগতো না। আর একটু ছায়া ছায়া, আপাতত ছায়া ছায়াও আছে। আমাদেরই নিয়ে আছে তাকাচ্ছে। আর আমাদের গাইড আজকের হচ্ছে ইনি, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, ওয়েট করছে আমাদের জন্য। আর এই যে ফলসটা, হ্যাঁ বসো একটু, একটু তুমিও হাঁপিয়ে গেছো। ওইটা একটা পয়েন্ট, ওখানে গিয়ে অনেকে নামের পাশে ছবি তুলছে। আমরা এই যে চলো 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 চলো, হ্যাঁ চলো চলো, হ্যাঁ থ্যাংক ইউ, চলো। আসলে তোমাকে কিছু খেতে দিয়ে আমরা গাড়িতে উঠবো। হ্যাঁ চলো, আছি আমরা। এখান থেকে জলটা নামছে, জায়গা থেকে এই যে দেখা যাচ্ছে, বাট এত রোদ্দুর, এত রোদ্দুর, মানে আমরা উঠতে সাহস পাচ্ছি না, মানে সাহস ইন দ্য সেন্স উঠতে পারছি না। তো দেখি এখন অন্য কোথাও যাওয়া যায় কিনা, সেখানে যাবো। বাট এই যে আমরা বেতলা ফরেস্ট। তো এখানে একটা মিউজিয়াম আছে, এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা একটা বোলেরো গাড়ি ভাড়া করা হয়েছে, এটা নিয়ে একদম ডাইরেক্ট ফরেস্টের ভেতরে যেতে হবে। ফর 1 আওয়ার একটু ঘুরবে। তো এখন আমরা আবার যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি ফরেস্টের যেটা এন্ট্রান্স পয়েন্ট সেটা ঘুরে আমরা এপাশে এসেছিলাম। একটা জিনিস যেখানে আসলে প্রচুর অনুমানের বাঁদরের উৎপাত আছে এখানে। তো যাই হোক, এই যে আমরা এখন এন্টার করছি, হ্যাঁ বেতলা ন্যাশনাল মাথায় বসেছে, দেখো আবার শিংটা ধরে বসে আছে। জাল দিয়ে যায় ছোট বাচ্চা দেয়। हिरन और बंदर, ये भी कभी कभी होता है कि हिरन भी नहीं दिखता, पूरा पार्क घूम गए और एक हिरन तक नहीं दिखा। हालांकि हिरन का यहाँ जो तादाद है वो ये राइट साइड है, लगभग 8 से 10 हज़ार के आसपास है यहाँ। पार्क है यहाँ पे। বেতলা ফরেস্ট থেকে বেরিয়ে এসেছি, এসে এখন এটা 1 ঘন্টা ট্রিপ ছিল। তো এসে এখন আমরা এখানে 1 ঘন্টা, তারপরে আমরা এখানে বন বিভাগের যে একটা
গেস্ট হাউস আছে এখানে, তো আমরা এখানে ঢুকেছি কারণ আমরা লাঞ্চ কিছু করিনি। তো এখানে এখন যে গাড়ি পার্ক করে, ভেতরটা বেশ সুন্দর আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। এটা একটা ক্যাফেটেরিয়া আছে, তো এখানে আমরা তাড়াতাড়ি কিছু খেয়ে বেরিয়ে যাব। কেন কি এখানে, কারণ এখানে যে রাস্তাটা আছে বেশ প্রায় 2-2.5 ঘন্টা, মোস্ট প্রবলি 2-2.5 ঘন্টা মতো লাগবে। আর এখানে মানে এলিফেন্ট করিডোর আছে, তো যাই হোক সন্ধে হওয়ার আগে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমি তাড়াহুড়ো করছি। আর চলো রেস্টুরেন্ট আসো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা যেহেতু তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য আমরা পনির পকোড়া নিয়েছিলাম, চা নিয়েছিলাম, বেশ ভালো খাবার। আর মাহি কেমন লাগলো আজকে? এটা কিন্তু আমাদের লিস্টে কালকে রাত্রির থেকে অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম আমাদের হোটেলের রিসেপশনে জিজ্ঞেস করছিলাম এই ফরেস্ট সাফারির জন্য, তো দেরি হয়ে যাবে ওই ওয়াটারফলসে যাব, সেই জন্য আমরা অপশানটা মানে এটা প্রেফার করিনি যে আসা। মানে একটা মন্দির দেখতে যাওয়ার কথা ছিল, বাট ওয়াটারফলের ওখানে যখন গেলাম কিছুটা দেখেছি, এত রোদ্দুর ছিল, তারপর ঠিক করলাম পুরোটা তো যাবোই না, কিছুটা গিয়ে ঘুরে গাইডও ছাপিয়ে গেছিল। তা আমরা তখন ঠিক করলো অ্যাকচুয়ালি যে চলো তাহলে আমরা বেতলা ফরেস্ট ঘুরে এসে, বাপিরও ইচ্ছে ছিল, তো আমরা ওখান থেকে একবারে। আর আমরা লাঞ্চও কিছু খাইনি কেন, আমাদের প্রিপারেশন কিছু ছিল না যে আমরা যাব, তো আমাদের ঠিক ছিল আমরা হোটেলে ফিরে গিয়ে আবার লাঞ্চ করবো। মাহির টুকটাক ছিল, মাহি স্ন্যাক্স আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মাখানা, তো সেটাও খেয়েছে। আমরা এখন খেলাম। আর জাংলা সাফারিতে কি দেখলে সেটা বলো। আমরা দেখেছি ডিয়ার, অনেকগুলো ডিয়ার, পিকো, কি একটা ওয়াইল্ড চিকেন না কি একটা ফিমেল ছিল, ফিমেল, হ্যাঁ, আর অনেক লঙ্গুর, মাংকি আর এলিফ্যান্ট। হ্যাঁ, এখানে বাইসানও আছে, বাট আমরা একটাও বাইসান দেখতে পাইনি। বাঘ তো এখানে নাকি অনেক মানে সংখ্যায় অনেক কমে গেছে, 4-5টিই আছে, তো ওটা তো দেখা লাখের ব্যাপার। আর এখানে আমরা যেখানে এখন আমরা আছি সেটা হচ্ছে এই যে ফরেস্ট এরিয়াটা, কিন্তু এর ঠিক অপোজিটে, এখানে মাঝখানে একটা রাস্তা গেছে, তার ঠিক অপোজিটে এটা এই যে হোটেল বনবিহার বেতলা।